মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে। শুনুন শুনুন বন্ধুগণ, পেটুক সমিতির পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা। আপনারা যারা যারা নাম দিতে ইচ্ছুক সত্তর আমাদের সমিতিতে এসে যোগাযোগ করে নাম লিখিয়ে যান। আসন সংখ্যা সীমিত, তবে প্রতিযোগীকে অবশ্যই স্কুল ছাত্র হতে হবে। প্রবেশ মূল্য নেই। আরে বাস ভুদা রে, এই যে দেখছি মিষ্টি খাবার প্রতিযোগিতা। আমার আর তর্স হইছে না ভাই, কোনো পয়সা লাগবে না। চল ভুদা, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি নিশ্চয়ই এই পুরস্কারটা পাবো, কারো কোনো চান্স নেই। চল চল ভুদা, দেরি করিস না প্লিজ, তাড়াতাড়ি চল। আমার তো এই শুনেই জল এসে গেছে জিভে। আর গুপি গাইন বাগাইনের গল্পটা মনে আসছে রে হাদা। মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আহ মন্ডা মিঠাই হাড়ি হাড়ি, আহ আরে এই যে পেংলুদা, পেংলুদা তুমি বুঝি এই ক্লাবের সদস্য? তাহলে ভালোই হলে, বুঝলে? এই সদস্য কি রে? আমি হলাম খোদ সেক্রেটারি, বুঝলি? নে নে, ফর্মটা ফিল আপ করবি তো কর, নাহলে মানে মানে কেটে পড়। সে কি গো পেংলুদা, কেটে পড়বো কেন? আমাদের ফর্মগুলো দাও, সই করে দি। এই নে, ঠিক মতো জায়গায় সই কর, নাহলে ফর্ম কিন্তু বাতিল হয়ে যাবে। এই নাও পেংলুদা, হ্যাঁ এই আমার ফর্ম একদম কমপ্লিট করে দিয়েছি। এই নামটাও সই করে দিলাম। হ্যাঁ এই নাও, জমা নিয়ে নাও। আমি ভোদা, আমার ফর্মটা নাও। ভোদা তুই হলি এ গ্রুপে আর হাদা হলো বি গ্রুপে। কেন কেন? আমরা দুজনে একসাথে ফর্ম বললাম আর দুজনে গ্রুপ দুরকম হলে কেন? মেলা ফটফট করিস না তো হাদা, বেশি কথা বলবি না, তাহলে ফর্ম একদম ক্যান্সেল করে দেবো। যাই হোক, শুনে রাখ কেন দুজনকে দু গ্রুপে ফেললাম। ভোদা হলো কুমড়ো পটাশের মতো, আর হাদা হলি প্যাংলা ফিনফিনে চেহারা, তাই তোকে দিলাম বি গ্রুপে। এই নে চল তো, এবার তোরা মানে মানে কেটে পড়। অনেকে ও মা কত লাইন পড়েছে দেখেছিস? এই শোন, নিয়মাবলী ভালো করে পড়ে নিস, নাহলে তো পরে বলবি পেংলুদা পেংলুদা বলো, আমি তখন কিচ্ছু বলবো না। পেংলুদা আমারটা নামানো না, পেংলুদা পেংলুদা আমারটা নামানো, ও পেংলুদা এ নাও জমা নাও। আমি 40টা, আমিও যা দেবে তাই খাবো, যা দেবে তাই, তাই। মিষ্টি। জানিস ভোদা, এই প্রতিযোগিতায় আমাকে হারানো কারো কম্য নয়। অর্থাৎ বি গ্রুপের চ্যাম্পিয়ন ধরে নে আমি, আর এ গ্রুপে যদি তুই উঠিস তাহলে ধরে নে তুই মিষ্টি খেতে খেতে ব্যস্ত থাকবি, আর চোখ তুলে চাইলেই দেখবি আমার হাতে প্রথম হবার ট্রফিটা। আমার সাথে টক্কর দেবার মতো ক্ষমতা কারণ নেই, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে। ভোদা কিরম চাঁদ উঠেছে দেখ।
আর চাঁদ, আমি চাঁদ তো দেখছি না, খালি রসগোল্লা আর মিষ্টি। উফ, চাঁদটা যেন রসগোল্লা। কখন সামনে কাল আসবে? সকালে, কাল সকালে এরকম চাঁদের মতো রসগোল্লা আমার পেটে পড়বে রে। আর তারপরেই দেখবি কাপটা মানে ট্রফিটা আমার হাতে। মোটেও না, টফিটা আমার। বেশি বকিস না তো, বাংলাতে এই জন্যই তোকে ওই গ্রুপে রেখেছে। আমার গ্রুপ, আমার টফি, আমার রসগোল্লা। আমার টফি, আমার রসগোল্লা, আমার চাঁদ। আর পারি না। রাত্রে কেন একদম ঘুমায়নি রে হাঁদা? আবার কম করে তো খেয়েছি রাত্রিরে, আজকে সব লাড্ডু রসগোল্লা সারাবার জন্য। এবার নে চল, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে নিয়ে প্রতিযোগিতার জন্য তৈরি হয়নি। আরে না না, হাদা জিত। পঞ্চু জিতবা বলছি। আরে বলছি হাদা জিত। পঞ্চু জিত। আরে না না না, পঞ্চু। এই 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 একটা দলে থাকবি তো? এই একবার হাদা, একবার পঞ্চু। এ ভাই বলছি পঞ্চু। এই এই হাদা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে জিততে যাবি তুই। আরে আরে পঞ্চু। আরে না বাবা। এই 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 হাদা, হাদা জিত। পঞ্চু জিত। বলছি হাদা জিত। পঞ্চু। বলছি হাদা। পঞ্চু জিত। এই বলছি হাদা জিত। আজে বলবি না। বলছি হাদা জিত। আজে বলবি না। পঞ্চু জিত। পঞ্চু পঞ্চু পঞ্চু। সবাই শোনো, এ গ্রুপে বদা আর বি গ্রুপে হাদা প্রথম হয়েছে। এবার ফাইনাল রাউন্ড এবং তাতে ওরা দুজন মুখোমুখি লড়বে একেবারে আগামীকাল ঠিক সকাল 10টা, বুঝলেন না? এই ভুতু গঙ্গারাম, শেষ পর্যন্ত আমরাই মুখোমুখি হলাম। কি বলেছিলাম? এবার না তোকে ফাইনাল রাউন্ডে 3 তুরি, এই 3 তুরিতেই তোকে আউট করব। আগে ফাইনালটা আরম্ভ হোক, তারপর দেখা যাবে কে হারবে আর কে জিতবে। এই মাটি পোড়া রসগোল্লা গুলো সুযোগ মতো ভোঁদার প্লেটে চালান করতে পারলেই কেল্লা ফতে বাছাদর মাটি খেতে খেতে আমার সুস্বাদু রসগোল্লা পেট শেষ হয়ে যাবে। এই প্লাস্টিকের প্যাকেটে এই এগুলো পুড়ে নিয়ে কায়দা করে সুযোগ মতো পাশাপাশি বসে একটু পাচার করে, ওরে বাবা, কাপ তো আমার হাতে আমি দেখতেই পাচ্ছি। হ্যাঁ,
ওই বাবা ভোদা বাইরে পুরো ভোদার মতো খাচ্ছে, একদম গপ 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 করে খেয়ে যাচ্ছে রে। এই বাবা বাড়ি থেকে একটু নিয়ে যাওয়া হয়েছিল, সব খেয়ে ফেলবে। 50টা খেয়েছে, 60টা হলো। ওই বাবা রে, আর কত খাবি রে? বাবা চেহারা দেখ আর পেট দেখ, ওরে বাবা ঢুকেই যাচ্ছে মুখে, ঢুকেই যাচ্ছে। মনে হচ্ছে হাদার হাতে একটা প্লাস্টিক প্যাকেট। ও ও নিশ্চয়ই ওই রসগোল্লাগুলো নিজের প্লেট থেকে সুযোগ বুঝে ওই প্যাকেটে পুড়ে ফেলছে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। ঠ্যাঙাদা, দেখো দেখো, হাদা রসগোল্লাগুলো প্লাস্টিক প্যাকেটে পাচার করছে। ট্যাংরা, দেখো দেখো, হাদা রসগোল্লাগুলো প্লাস্টিক প্যাকেটে পাচার করছে। কি ব্যাপার? পলিথিন প্যাকেটে মিষ্টি পাচার হচ্ছে আর নিজের পেট কমানো হচ্ছে। দেখি দেখি, কে তুই ভয় পাস না হাদা? আমি তোকে আউট করবো না, কিছুতেই করতে পারি না। তুই তো আমাকে ফেল করার হাত থেকে বাঁচিয়েছিলি। ওরে বাবা, সে কথা আমি ভুলতে পারি? এনে তুই খা, তুই সব মিষ্টি খা, তুই খেয়ে যে আর আমায় বাঁচা। এনে আমি দাঁড়িয়েছি, খেজা খেজা খোঁজ ডাকিনি, খেজা খেজা। আজ এই পেটুক সমিতির পরিচালনায় মিষ্টি ভক্ষণ প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করেছে ভোদা ভোদা এবং হাদা সেই সঙ্গে নিজেকে অযোগ্য প্রমাণিত করেছে। প্রথম ভোদা। আমি ভেবেছিলাম তুই প্লেটের মিষ্টি পাচারের চেষ্টা করছিস, তলে তলে তুই যে আমাকেই প্রতিযোগিতা থেকে পাচারের প্ল্যান করছিস সেটা জানবো কি করে ভাই? দেখ ভোদা, বেশি ভ্যান তারা করিস না, আমার মেজাজ খাপ্পা হয়ে আছে বলে দিচ্ছি। রাগ করিস না হাদা, দেখ আমরা তো কতদিনের বন্ধু বল। হ্যাঁ, দিনে বলে দিচ্ছি। আর এবার আমি জিতলাম, পরের বার তুই জিতবি। না, তোর এই কাপ আমার কোনো দরকার নেই। একটু বাড়ি বাজে নিয়ে যা না, চা খাওয়া যায় না, কিছু করা যায়। তুই এই কাপ নিয়ে তোর মাকে দেখে যা, দরকার নেই কাপটা। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।